এসছি মাঠে শাক আলু তুলতে। দেখুন শাক আলু হয়েছে, দেখুন পুরো ক্ষেতটা পুরো একদম সোনার মতো জলজল করছে। নমস্কার বন্ধুরা, আমরা আজকে আমাদের মাঠে চলে এসেছি। দাদু বলছিল অনেক দিন ধরেই যে মাঠে শাক আলু হয়েছে আমাদের জমিতে, তো ভাবলাম যে শাক আলুটা কীভাবে তোলে। আমাদের ভিডিও যারা দেখেন অনেকেরই বাড়ি শহরে, হয়তো মাঠের শাক আলু তোলা কীভাবে তোলে সেটা জানেন না, তো সেই জন্যই ভাবলাম যে আপনাদের মাঝখানে তুলে ধরি কীভাবে শাক আলু তুলে, একদম মাঠের থেকে কীভাবে শাক আলু তুলে বাজারে যায়, বাজারের থেকে ধীরে ধীরে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছায়। সে সম্পূর্ণ ভিডিওটাই আমরা আজকে দেখাবো আপনাদেরকে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগবে। সাবধানে, কারণ বৃষ্টিতে জমিতে কাদা হয়ে গেছে। দেখো পাটা কিভাবে বসে যাচ্ছে, দেখো বৃষ্টির জন্যই কাদাটা হয়েছে। আপনারা কিছু মনে করবেন না যে আমার মেসো আমার গুরুজন হয়েও আমার জুতোতে হাত দিচ্ছে, কারণ আমি তো পারবো না, তাই না? ওই জন্য আমি এগুলো কিছু করার নেই। এটা জানি যে গুরুজন হয়েও আমার পায়ে হাত দিচ্ছে, এটা ব্যাপারটা মোটেও শোভনীয় না, এটা কখনোই উচিত না। কখনোই কোনো গুরুজনকে নিজের পায়ে হাত দিতে দেওয়াটা উচিত না। তবু আমি তো নিজে নিচু হয়ে কিছু করতে পারি না, ওই জন্য সব কিছু আমার মেসোই করে দেয়। এই যে সবুজ ধান ক্ষেত, ধানের ছোট ছোট থোড় এসছে। দেখুন ধানের থোড়গুলো বেরিয়েছে, দেখুন কত সুন্দর। এই যে বড় হাঁটতে হাঁটতে যাচ্ছে। আমরা প্রায় পৌঁছে গেছি। সকাল তো প্রায় আধা ঘন্টা আগে চলে এসছে, এসে এতগুলো শাক আলু তুলে ফেলেছে। আর মেসো এবার কোদাল ধরেছে। শাক আলু গাছগুলো দাদু সকালবেলা কেটে দিয়েছে, ওই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। এদিকে দাদু শাক আলু তুলছে, ওদিকে মেসো তুলছে। কালকে সকালবেলা ভোরবেলা হাটে নিয়ে যাবে দাদু। আর এখানে আমি নিরীহ দর্শক, কারণ আমার কিছু করার নেই। না আমি কোদাল চালাতে পারবো, না আমি দাদুর মতো মাটিতে নিচু হয়ে বসে শাক আলু তুলতে পারবো। অনেকে খেজুর গাছ দেখেননি, তো তাদের জন্য একটু দেখাই খেজুর গাছ আমাদের মাঠে কতটা খেজুর গাছ। আগে আরও অনেক বেশি ছিল, এখন আর সেই গাছ কাটে যারা তাদেরকে শিউলি বলে। তো সেই লোক না থাকার জন্য গাছগুলো আস্তে আস্তে কেটে ফেলে দেওয়া হয়েছে। তবুও কিছু আছে, চারিদিকে মোটামুটি খেজুর গাছ দেখা যাচ্ছে এখনো। আগে এর থেকেও বেশি দেখা যেত, এখন তুলনামূলক কমে গেছে। তো এদিকে শাক আলু প্যাকেটে ভরছে। এইভাবেই বাজারে যাবে না, এটা বাড়িতে গিয়ে ধুতে হবে। আমাদের এখানে শাক আলু 18-20 টাকা কেজি, 18 থেকে 20 টাকা, তার বেশি না। আপনারা শাক আলু কত টাকা কেজি কিনে খান বাজার থেকে, একটু আমাদেরকে জানাবেন। হ্যাঁ 1 কিলো, 1 কিলো ওজন হবে। হ্যাঁ 1 কিলো হয়ে যাবে। দাদু একদম ফুল গেট আপে এসছে, যাতে মাথায় রৌদ্র না লাগে। আমাদের মাথায় তো প্রচণ্ড পরিমাণে রৌদ্র লাগছে। আমি তো মাঠে আসি না সেরকম একটা, খুব কমই আসি, কারণ লাঠিটা স্লিপ করার ভয় থাকে। এই যে মাথায় দাদু যে জিনিসটা দিয়ে আছে, এই জিনিসটার নাম কি আমি এখন বলবো না, আমি কমেন্টে দেখবো যে এই জিনিসটার নাম কে কে সঠিক বলতে পারে। দাদুর মাথা থেকে টুপি টাইপের আমার মাথায়, কারণ রৌদ্র আমি সহ্য করতে পারছি না, প্রচণ্ড পরিমাণে রৌদ্র পড়ছে। দাদুদের এসব অভ্যাস আছে, খালি মাথায় কাজ করা, রৌদ্রের ভিতরে থাকা, কিন্তু আমি তো অতটা রৌদ্রে আসি না, ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল। ওই জন্য দাদু বলছে যে দাদু টুপি খুলে আমার মাথায় দিয়ে দিয়েছে। আর এতগুলো শাক আলু সব নষ্ট হয়ে গেছে, 3 কেজির উপরের শাক আলু নষ্ট হয়ে গেছে, কারণ এগুলোর গাছ আগেই মারা গিয়েছিল। এখানে কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়েছিল, আপনাদের ওদিকে শিলাবৃষ্টি হয়েছিল কিনা জানি না, তবে আমাদের এই দিকটা শিলাবৃষ্টি হয়েছিল। শিলাবৃষ্টিতে অনেক আলু নষ্ট হয়ে গেছে।
আপনারা যারা বাড়িতে বসে অন্যান্য শাকসবজি বাজার থেকে কিনে খান তারা বলেন যে এত দাম কেন, বাজারে দাম কেন, কিন্তু চাষি কিন্তু প্রকৃত পরিশ্রমের দাম পায় না। মেশো কতক্ষণ, আধা ঘন্টায় হয়তো কাজ করেছে, তা মেশোর পুরো শরীরটা ঘামে ভিজে গেছে একদম। মাথায় বস্তাটা তুলে দিতে হবে, মেশো নিয়ে বাড়িতে রেখে আসবে। হয়েছে মেশো? যাও, সাবধানে যাও, সাবধানে যাও, কাদা আছে কিন্তু। কোনো সমস্যা হলে বলবো, আমি গিয়ে তুলে দিয়ে আসবো মাথায়। আজকের মতো সকালে তোলা আমাদের কমপ্লিট। এবার বাড়িতে চলে যাব। আগে মেশো 1 ব্যাগ রেখে এসছে, আর এই 1 ব্যাগ, এই 2 ব্যাগ সকালেও কালকে যাবে হাটে। মেশো এই সকালটা নিয়ে যাবে, আমি আর দাদু যাব। আনুমানিক কত কেজি মতো হলো দাদু সকালু? 60 কেজি মতো, 60 কেজি মতো সকালু আনুমানিক হলো। তার মানে 30 কেজি মেশো আগে নিয়ে গিয়েছে, আর 30 কেজি এখন নিয়ে যাবে। এই যে দাদুর লকারে কোদাল রেখে আসলো, একটা সেফটি লকার আমাদের। কেউ জানে না যে এইসব জায়গায় মানে এই জিনিসপত্রগুলো কখনোই বাড়ি যায় না, মাঠের এখানে ওখানে ফসলের তলায় রেখে দেয়া থাকে, পরে এসে আবার এখান দিয়ে এইগুলো নিয়ে কাজ করা শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মেশো একা একা যেতে পারবে না, তাই দাদু পিছনে সাপোর্ট নেওয়ার জন্য যাচ্ছে। তারপরে আবার আসবে, তারপরে আসলে তারপরে আমি যাব। বাড়িটা আমাদের সোজাসুজি, কিন্তু এখান থেকে কোনো রাস্তা নেই যাওয়ার, ওই জন্য ঘুরে ঘুরে যেতে হয়। গাছের থেকে সদ্য আলু তুলে সদ্য খাওয়া হবে। মেশো একটা আলু নিয়ে এসছে, কলে ধুচ্ছে। এটাও আমাদেরই মেশিন, জমিতে জল দেওয়ার জন্য মেশিন। এখানে যে পাকা স্ল্যাব করা আছে, এখন তো প্রচণ্ড রৌদ্র, এখন এখানে বসা যাবে না, তো এখান থেকে আলুটা ফাটিয়ে নেব। এখন তো ছুরি কাঁচি বটি কিছুই তো আনা হয়নি মাঠে, তো এইভাবেই মাঠে যারা চাষবাস করে এইভাবেই খায়। এখান থেকে ডাইরেক্ট কলের থেকে ধুয়ে নেয়, ধুয়ে নিয়ে এই পাকা স্ল্যাবের উপরে বাড়ি দিয়ে এখানে এরকম ধুয়ে নিয়ে রেখে হাত দিয়ে রেখে বাড়ি মেরে, এই যে ফেটে গেল। কালারটা দেখুন ভিতরের, এতটা রসালো থাকে না। যখন আপনারা বাজার থেকে কিনে আনেন তখন এতটা রসালো থাকে না, ডাইরেক্ট এখন জমির থেকে উঠে আসলে বলে এতটা ভালো রসালো দেখাচ্ছে। অসাধারণ মিষ্টি, কোনো ওষুধ না, ডাইরেক্ট ক্ষেত থেকে তুলেই ডাইরেক্ট খাওয়া। দেখুন খোলাটা ছাড়াচ্ছি, দেখুন কত সুন্দর। দেখুন আলুটা এই যে একদম ক্ষেত থেকে তুলে আনলাম, কত সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। সাধারণ মিষ্টি, একদম চিনির মতো। ভাবা যায় না, একেবারে অমৃত, একেবারে সদ্য যে ক্ষেতের আলু। একদম সাদা কি বলো, দুধের মতো একদম সাধারণ। এই ছিল আজকের ভিডিও। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আমরা এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য তুলে ধরবো প্রতিদিন আমাদের সামর্থ্য মতো। দেখতেই তো পাচ্ছেন আমার অবস্থাটা, প্রতিদিন তো আমি মাঠে আসতে পারি না, তবুও মাঝে মধ্যে মাঠে আসবো। এবার থেকে এসে আপনাদেরকে এই নতুন নতুন ভিডিও উপহার দেব। আপনারা ভিডিওটা দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মাঝখানে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।